মধুমাসে পাহাড়ে শুরু হয়েছে মৌসুমি ফলের প্রাণবন্ত উৎসব। আর সেই উৎসব শুরু হয়েছে সুস্বাদু ও রসালো টসটসে লিচু দিয়ে। গুণে মানে ও স্বাদে অভিন্ন হওয়ায় এই লিচুর চাহিদা এখন দেশজুড়ে। মধুমাসে খাগড়াছড়ি জেলার পাহাড়ি ঢাল, বাড়ির আঙিনা ও বাগান জুড়ে থোকায় থোকায় ঝুলছে লাল টুসটুসে পাকা লিচু। সুস্বাদু, রসালো ও বিষমুক্ত হওয়ায় খাগড়াছড়ি লিচুর চাহিদা এখন দেশজুড়ে। অনুকূল আবহাওয়া, রোগবালাইয়ের আক্রমণ কম থাকা এবং নিয়মিত পরিচর্যার কারণে এবছর সব বাগানেই দেখা মিলছে বাম্পার ফলনের। প্রত্যাশার চেয়েও বেশি ফলন পাওয়ায় চাষিদের মুখে ফুটছে স্বস্তির হাসি। বর্তমান বাজারে প্রতি শত লিচু ১৫০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এই বাগানে প্রায় ৭০০ গাছ আছে এবং জমির পরিমাণ হচ্ছে ৪ একর। উনি এবছর আশানুরূপ ফলন আশা করতেছে লিচুর। আমি আশা করি ওনাকে দেখে অনেক কৃষক উদ্বুদ্ধ হবে যে উনি একজন উদ্যমী এবং পরিশ্রমী কৃষক। চারা 3 জাত, চারা 2 জাত এবং বোম্বাই কিছু লিচু এখানে রোপণ করি। এখানে ১৫-১৬ জন শ্রমিক এলাকার বা বাইরে থেকে শ্রমিক সংগ্রহ করে কাজ করতেছে। আমার এই লিচুর কারণে বা অন্যান্য ফল ফাঁকড়ার কারণে এখানে পরিবারগুলো ১৬-১৭ জন পরিবার চলতেছে। হ্যাঁ, লিচুর ফসলগুলো এবছর ভালো বসে। আমরা এবছর রেটগুলো ভালো পাচ্ছি। তো প্রথম ধরে না ১০০ লিচু আমরা ২০০ টাকা বেচছি, মানে ১০০ লিচু ১৮০, ১৬০। এই বছর ইনশাআল্লাহ বেশি লাভবান এবার সম্ভাবনা বেশি। আলহামদুলিল্লাহ, ফলন এবছর খুব বাম্পার মানে আল্লাহর রহমতে ফলন অ্যাভেলেবল হয়ে গেছে। বাগান থেকে সংগ্রহ করা তাজা লিচু স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে চট্টগ্রাম, ঢাকা, ফেনী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। ফলে মৌসুমী এই ফলকে ঘিরে কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমের জেলায় প্রায় ২,০০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান নিশ্চিত করতে কৃষি কর্মকর্তারা নিয়মিত বাগান পরিদর্শন করে চাষিদের পরামর্শ দিচ্ছেন। চায়না 2, চায়না 3 দুইটা জাত বেশি হয়, সে সাথে বোম্বাই লিচুও চাষাবাদ করা হয় এবং বর্তমানের বাজার মূল্য অনেক বেশি লিচুর। এবং আমাদের যে মাঠ পর্যায়ের যে সিও আছেন তারা মাঠ পর্যায়ে কৃষকদেরকে সার্বক্ষণিক আমাদের কৃষি বিষয়ক, বিশেষ করে আমাদের যে ফলের যে আম থেকে শুরু করে লিচু, এগুলোতে অনেক পরামর্শ দিয়ে থাকে এবং তাদের মাঠ পর্যায়ে রোগের ক্ষেত্রে, পোকামাকড়ের ক্ষেত্রে অনেক পরামর্শ দিয়ে থাকে। কৃষকরা যে বর্তমান বাজার মূল্য, তাতে কৃষকরা লাভবান হবে বলে মনে করি আমি। সংশ্লিষ্টদের মতে আধুনিক চাষাবাদ ও উন্নত বাজারজাতকরণ